আজকে আমরা সেন্টেন্সগুলোর কাকে বলে দেখব। হ্যাঁ, অ্যাজারটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা করা হয় তাকে অ্যাজারটিভ সেন্টেন্স বলে। যেমন আমি বই পড়ি, এটা একটা বর্ণনা করছে, আই রিড এ বুক। সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। এই অ্যাজারটিভ সেন্টেন্স বেসিক্যালি কি হয়, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় আর শেষে কিন্তু ফুল স্টপ বসে। এটা চেনার উপায়। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন ডাজ হি নো ইংলিশ, সে কি ইংরেজি জানে, প্রশ্ন করছে। আর এটা কিন্তু ইয়েস নো কোশ্চেন্স, কারণ কোশ্চেন্সটা দুই প্রকার হয়, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, একটা WH কোশ্চেন্স। বোথ কোশ্চেন্সই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। হাউ আর ইউ, তুমি কেমন আছো। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কি থাকে, কোশ্চেন মার্ক চিহ্ন থাকে। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, নির্দেশ, অনুরোধ, উপদেশ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। অর্থাৎ যে সেন্টেন্সগুলো দ্বারা কি বোঝাবে, কোনো আদেশ, নির্দেশ, অনুরোধ ও উপদেশ। ক্লোজ দ্য ডোর, যেমন এখানে আদেশ করছে দরজাটা বন্ধ করো। প্লিজ গিভ মি ইয়োর পেন, দয়া করে তোমার কলমটা আমায় দাও। এটা কি করছে, কোথাও গিয়ে অনুরোধ করছে। তো এই ধরনের সেন্টেন্সগুলোকে কি বলা হয়, ইম্পারেটিভ সেন্টেন্স। মনে রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় সবসময় ভার্ব দিয়ে। অপটেটিভ সেন্টেন্স কি? যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা প্রার্থনা বোঝাবে তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। যেমন ভগবান তোমার মঙ্গল করুক, মে গড ব্লেস ইউ, তুমি জীবনে সুখী হও, মে ইউ বি হ্যাপি ইন লাইফ। তো বেসিক্যালি দেখা যায় যে মে কথাটা কিন্তু যে সেন্টেন্সে থাকে সেই সেন্টেন্স বুঝেই নিবে তোমরা সেটা কোন সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা হঠাৎ আকস্মিকভাবে মনের আবেগ প্রকাশ পায়, যেমন সেটা আনন্দ হতে পারে, দুঃখ হতে পারে, আবেগ হতে পারে বা বিস্ময় প্রকাশ করে, তখন তাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলি। এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাইন বা চিহ্ন অবশ্যই বাক্যের শেষে বসে। কোনো বাক্যে যদি অ্যালাস বা ব্রাভো, আহ, ও, হুরে ইত্যাদি দিয়ে শুরু হয় তাহলে এই শব্দগুলোর পরেই আমরা এক্সক্লেমেশন মার্কটা ব্যবহৃত করি। যেমন ধরে নাও, হাউ বিউটিফুল দ্য বার্ড ইট ইজ, এখানে এক্সক্লেমেশন মার্কটা শেষে বসছে, কিন্তু হুররে, এই হুররে কথাটার পরেই কিন্তু এক্সক্লেমেশন মার্ক, উই হ্যাভ অন দ্য ম্যাচ, আমরা ম্যাচটি জিতে গেছি। আশা করি তোমরা 5টি সেন্টেন্সই ভালো করে বুঝতে পেরেছো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।